এই শ্রমিক এবং রপ্তানি এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয়, মানুষ রপ্তানি না হোক। আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। প্রস্তাবটি জনকল্যাণের জন্য আপনি দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। দেশের কল্যাণে এই বক্তব্য কাজে লাগবে। আপনি ইউ টেক ইউর টাইম, আপনি যুক্তিসঙ্গত যতক্ষণ লাগে আপনি বলুন। প্রবাসীরা দুই ভাগে বিভক্ত। একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, আমরা তাদেরকে শ্রমিক বলি। আমি শ্রমিক বলতে নারাজ। আমি এই শব্দটার পরিবর্তন চাই। তাদের জন্য সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা, এক শব্দে সবাই অ্যাকোমোডেট হবে, এরকম কোনো ভালো শব্দ নিয়ে আসেন যেটা অন্তত তাদেরকে মানসিকভাবে কিছু সান্ত্বনা দেবে যে দেশ তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখে। তো আমি অনুরোধ করব, এই শ্রমিক এবং রপ্তানি এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয়, মানুষ রপ্তানি না হোক। এটাকে একটা সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যাই। যারা বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে যাচ্ছেন, তারা সেখানে শিক্ষা নেওয়ার পরে ওই সংশ্লিষ্ট দেশগুলোতে সার্ভিস দিচ্ছেন। ইতিমধ্যে শুনেছেন বিমানে যে ওয়াইফাই সংযুক্ত হয়েছে, এর মেইন কারিগর ব্যক্তিটি কিন্তু বাংলাদেশের। তার টিমে 13 জন ছিল, সেই লিড করেছে টিম। 4G থেকে 5G তে নেওয়ার ফার্স্ট স্টেপটা যিনি নিয়েছেন তিনি একজন বাংলাদেশী। এই জন্য আমি ফিল করি আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্স তো অবশ্যই লাগবে দেশের অর্থনীতির চাকা চালু রাখার জন্য, কিন্তু তার চাইতে কম ইম্পর্টেন্স নয়, আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। দুনিয়ার বিভিন্ন উদীয়মান শক্তি এবং দেশ তাদের তরুণ যুবক যুবতীদেরকে ইনসেন্টিভাইজ করেছে, তাদেরকে মূল্যায়ন করেছে, সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে। বিদেশে যাদের সাথে কথা হয়েছে, আমাদের সেই মণিমুক্তাগুলো একই কথা বলে যে আমরা একটু সম্মান চাই এবং একটা কমফোর্ট জোন চাই, যাতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ ছাড়া আমি আমার মেধার স্ফুরণ এবং বিকাশ ঘটাতে পারি। তাহলে সমাজের বহু জায়গায় আমরা নূতনত্ব খুঁজে পাব এবং তাদের মেধা এই জাতিকে সকলের সাথে একত্রিত হয়ে সামনে এগিয়ে নেবে। আমি এটা বলছি না যে তারা না হলে আমাদের দেশ চলবে না, তবে আমি এটা জোর দিয়েই বলছি তারা হলে এই দেশটা আরো ভালো চলবে। আরো যেখানে ভালো চলবে সেখানে আমরা কেন তাদেরকে উপেক্ষা করব? এবং এখানে যে একটা চমৎকার প্রস্তাব এসেছে যে একটা সংসদীয় টাস্ক ফোর্স হতে পারে, দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এই সব কিছু মিলে আমরা যদি একটা টোটাল প্যাকেজের দিকে যাই, তাহলে আমি রিমিটেন্স বাড়ার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মানবতাকে সম্মান করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলা করলে আমি বিশ্বাস করি এই রিমিটেন্স দ্বিগুণ তিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। দেশ এবং জাতি বেনিফিটেড হবে, তারা বেনিফিটেড হবে, সম্মানিত বোধ হবে। আমরা যেহেতু তাদেরকে যোদ্ধা বলছি, আমরা যেন মেহরবানি করে তাদেরকে বীরের সম্মানটুকু দিই। আমার যোদ্ধা আমার বীর, কাজেই তারা যেন বীরের সম্মান পায়। সেইটা কিভাবে পাবে সরকার এটা ফর্মুলেট করুক। আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা হোল হার্টেডলি করবো ইনশাআল্লাহ। আজকের এই আলোচনাটা আমাদের কোনো বিতর্ক ছিল না, এই আলোচনা ছিল আমাদের হৃদয়ের কিছু আকুতি। আমি বিশ্বাস করি সবাই সেই জায়গা থেকে কথা বলেছেন। স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং এই আলোচনাটা আজকের হাউসে আনার জন্য আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আলোচনা সার্থকতা পাক, ইতারে এটা হারিয়ে না যাক, এই জন্যে এই ব্যাপারে আপনার জায়গা থেকে আপনি বিশেষ উদ্যোগ নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। এই প্রস্তাবটি জনকল্যাণের জন্য আপনি দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই।